আল্লাহর নবী বলেন, আমি হলাম ইলমের ঘর, ইলমের শহর। সেই শহরের দরওয়াজা হইল হযরত আলী। আমার মনটা চায় আমি আলীকে দেখব, আমার মনটা চায় সালমান ফার্সিকে দেখব, আমার মনে চায় আপনার পিছনে দাঁড়াইয়া সালাতুল ফজর আদায় করব। কিন্তু আমি কেমনে আসি? আমার ঘরে আমার আব্বা নাই, আমার বৃদ্ধা মা ঘরে বিছানা বন্দী হয়ে গেছে। আমি যদি আমার মায়ের খাবার দেই তো খাইতে পারে, খাবার না দিলে তো খাইতে পারে না। এখন আমার কলিজা ছিঁড়ে যায় মদিনায় যাওয়ার জন্য, কিন্তু এদিকে মা তো বিছানায় পড়ে আছে। আমি বাহিরে তেমন কাজকর্ম করতে পারি না, কারণ আমার মা পায়খানা প্রস্রাব করে দিলে নিজেও বলতে পারে না। এজন্য আমি উট চড়াই কিছু সময়, আবার কিছু সময় মায়ের পাশে বসে থাকি। এটা অনেক বড় এক পরীক্ষা। বিছানায় পায়খানা প্রস্রাব করে দিলে নিজের হাতে পরিষ্কার করতে হয়। এখন আমি মদিনায় আসবো না মায়ের কাছে থাকবো গো নবী? আল্লাহর হাবিব বলতে আছে, ওয়াইসুল করনি, মদিনায় আসতে হবে না, মায়ের খেদমতে নিয়োজিত থাকো, মায়ের কাছে থাকো। চিন্তা করে দেখেন কলিজার আকর্ষণ কত বেশি। নবী আছে, গেলেই তো নবীরে দেখা যায়, কিন্তু মায়ের জন্য যাইতে পারে না। ও যুবক, তুমি তো প্রবাসে আছো, খবর নিয়ে যাই না তোমার মায়ের সাথে কেমন ব্যবহার তোমার স্ত্রী করে, তোমার সন্তানরা তোমার মায়ের সাথে কেমন আচরণ করে। একটা বার আশেপাশের মানুষদের কাছে খবর নিয়ে যাই না। তোমার মা অনেক কষ্ট নীরবে হজম করে, তোমারে বলে না, কারণ তোমার কাজে ব্যাঘাত ঘটবে। মা এমন এক সম্পদের নাম, যার নাই সে বুঝে, যার আছে সে বুঝে না। এক আল্লাহর ওলি মইরা গেছে তার মা, আর এক আল্লাহর ওলি কাছে গিয়া বলে, আজ থেকে সাবধানে চলবা, কারণ তোমার মা কবরে গেছে, তোমার মাথার উপরে রহমতের দুইটা হাতের ছায়া চইলা গেছে। এতদিন তুমি বিপদে পড়লে তোমার মা দয়ার হাত দিয়া রবের কাছে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করত। এখন তোমার মা নাই, তোমার মাথার উপরে ছায়া নাই। সাবধানে পা ফালাইও, কারণ তোমার ঘরে যারা আছে স্বার্থ ছাড়া তারা তোমার জন্য দোয়াও করবে না। কথা আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক না বে ঠিক? তোমার টাকায় যারা চলে, তোমার টাকায় যারা ঘুরে, এরা তোমার স্বার্থে আঘাত লাগলে দেখবা এরা তোমারে চিনতে চাবে না। একমাত্র নিঃস্বার্থ ভাবে মা তোমার জন্য দোয়া করে। অতএব সেই মা কবরে চলে গেছে, সাবধানে চইল, যে কোনো সময় বিপদ ধাওয়া করতে পারে, টিকতে পারবা না। ওয়াইসুল করনি রহমাতুল্লাহি আলাইহি তিনি আর মদিনায় যেতে পারে না। একদিন তিনি চামড়ার ভিতরে চিঠি লেখা মদিনায় পাঠায় দিছে, ও মদিনাওয়ালা, জানি না কখন আপনি বিদায় হন, কখন আমি বিদায় হই, একটা বারের জন্য আপনার নবুয়তের চেহারা দেখতে চাই। আল্লাহর হাবিব বলেন, নবী আমি বলতেছি, খবরদার মায়ের কদম ছাইরো না, ওখানেই তোমার জান্নাত আল্লাহ লেখা রাখছে। আল্লাহর হাবিব পৃথিবীর থেকে বিদায় হওয়ার আগে হযরত ওমরকে ওসিয়ত করলো। হযরত আলী, হযরত ওমর দুইজনকে কাছে ডাকলো। আমার বিদায়ের পর এই মদিনায় একদিন ওয়াইসুল করনি নামক একজন ব্যক্তি আসবে, আর এক বর্ণনায় আসছে তোমরা তাকে খুঁজে বের করবে, যেখানে পাবে সেখানে তার কাছে তোমাদের জন্য দোয়া চাবে। শুধু তাই না, আমার সমস্ত উম্মতের জন্য তার কাছে দোয়া চাবে। ওয়াইসুল করনি রহমাতুল্লাহি আলাইহি তার মা কিছুদিন পর বিদায় হয়ে গেল। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত আবু বকরের শাসন আমল চলতেছে। যখনই ইয়ামেন থেকে কোনো ব্যবসায়ীরা মদিনায় যাইতো, হযরত ওমর তাদের কাছে গিয়া খবর নিত যে ওয়াইসুল পাগলা আইছে কিনা। মদিনায় তারে খুঁজে পেল না। হযরত ওমর একবার হযরত আলীকে সাথে নিয়ে মক্কায় চলে গেছে হজ করার জন্য।
হজ করতে গিয়া তিনি বিভিন্ন জায়গার মানুষদের মাধ্যমে খবর নিত ইয়ামেন থেকে কোন যুবক আসছিনি যার নাম ছিল ওয়াইসুল করনি। খবর নিতে নিতে চলে গেল মদিনা, মক্কা থেকে একটু দূরে তায়েফের কাছাকাছি একটা জায়গায়। ওখানে একটা তাঁবু গেড়েছে। ওই তাঁবুর ভিতরে ইয়ামেনের কিছু বাসিন্দারা আছে। হযরত ওমর আলীর সাথে নিয়ে সেই তাঁবুর কাছে চলে গেল। যাওয়ার পরে প্রশ্ন করলো, তোমাদের ভিতরে ওয়াইসুল করনি কার নাম? একজন ব্যক্তি দাঁড়ায় বলতেছে, ওয়াইসুল করনি যার নাম সে তো পাগল টাইপের মানুষ। হযরত ওমর বলেন, সে পাগল না, সে তো মাওলার পাগল, তার নবীর পাগল। অতএব তারে তোমরা পাগল বলবা না। কেউ আছে দুনিয়ার পাগল, কেউ আছে খানার পাগল, সে হইল তার মা ভক্ত পাগল সন্তান। আর একজন দাঁড়ায় বলল, সে তো আমার চাচাতো ভাই হয়, কেন আপনি তারে তালাশ করেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সে কোথায়? বলে, সে রাত্রিবেলা ওই পাহাড়ে দাঁড়াইয়া একা একা নামাজে চোখের পানি ছেড়ে কান্দে। হযরত ওমর আলীর সাথে নিয়ে চলে গেল সেই পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় গিয়ে দেখতে আছে একজন ব্যক্তি, আস্তিমটা অনেক ঝুলানো। উয়ুনুল হিকায়াত ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লেখেন, ওয়াইসুল করনির জামার আস্তিমটা ঝুলানো ছিল, স্বাস্থ্য ভারী ছিল, মোটা জামা পরত। তিনি দূর থেকে ফলো করলো যে মনে হচ্ছে এটাই হবে ওয়াইসুল করনি, মা ভক্ত সন্তান। লিখে নেন, যারা মা ভক্ত সন্তান তারা কোনোদিন ঠেকে থাকে না। যারা মা বাবা ভক্ত সন্তান তাদেরকে রব কোনোদিন ঠেকায় না, ঠকায়ও না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাদের জীবন সুন্দরভাবে চালায় নেয়। তারা মা বাবার সাথে যেমন ব্যবহার করে তাদের সন্তানরাও সেম ওই ব্যবহারটাই করে। ওয়াইসুল করনি নামাজে দাঁড়ায় আছে, হযরত ওমর পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ দেখতেছে। নামাজ শেষ হওয়ার পরে হযরত ওমর তার কাছে গেল। ওয়াইসুল করনি তো চিনে না যে এই ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও সাথে আছে। হযরত আলী তার কাছে গিয়ে সালাম দিয়ে বলল, আপনার বাড়ি কোথায়? সে তাকায় রইছে, কোনো উত্তর দেয় না, ওমরের দিকে তাকায় আছে। আশ্চর্য বিষয়, দুইজন ব্যক্তি কোথা থেকে আসলো। হযরত ওমর বলতে আছে, তোমার নাম কি? ওয়াইসুল করনি বলে, আমার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর বলেন, আব্দুল্লাহ মানি আল্লাহর বান্দা, বুঝছি। তোমার মা তোমার নাম কি রাখছে সেটা বলো। ওয়াইসুল করনি চায় না তার নাম মানুষের কাছে প্রকাশ করুক। সে তার নিজের সম্মান মর্যাদা গোপন রাখতে চায়। আল্লাহু আকবার বলে, এটা গোপন রাখতে চায়, প্রকাশ হোক এটা চায় না। আজকের এই বয়ান থেকে যদি একটা মানুষের কলিজায় ধাক্কা লাগে আর যদি মনে হয় আব্বা আম্মার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, এখন উচিত মা বাবার সাথে ভালো আচরণ কইরা নিজের জীবনটারে সুন্দর করা দরকার, তো আজকের মাহফিল সার্থক হয়ে যাবে। ওয়াইসুল করনি বলে, আমার মা আমার নাম রাখছে ওয়াইস। হযরত ওমর বলেন, তোমার বাড়ি কই? বলে, আমার বাড়ি হলো করায়ান নামক এলাকায়। এটা কোন এলাকা? বলে, এটা হলো ইয়ামেনের একটা গ্রামের নাম। ওয়াইস বলতে আছে, আপনারা কারা? কেন আমার এত বিরক্ত করেন? হযরত আলী বলতে আছে, এই ব্যক্তি হলো নবীর সাহাবী হযরত ওমর। বলার সাথে সাথে ওয়াইসুল করনি বসার থেকে দাঁড়ায় গেছে। বলে, এটা কি? লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, নবীর পরে কেউ যদি নবী হইতো আরশের মালিক হযরত ওমরকে নবী বানায়া দিত। হযরত ওমর এমন ব্যক্তি যার ব্যাপারে কোরআনে প্রায় 30 জায়গায় তার কথার উপরে আয়াত নাজিল হয়েছে। এমন ব্যক্তি হযরত ওমর। ওয়াইসুল করনি তিনি চুপচাপ ভরতে কাঁপতেছে যে আমার সামনে এরকম দুইজন ব্যক্তি
যারা দুইজনই হলো জান্নাতের সরদার। আল্লাহু আকবার। দুইজনই দামি সাহাবী। প্রিয় ভাইরা আমার, ওয়াইসুল করনী রাহমাতুল্লাহি আলাইহি তাকে প্রশ্ন করতেছে, হযরত আলী তুমি একটু তোমার জামাটার আস্তিনটা সরাও দেখি তোমার পিঠের উপরে কি আছে। কারণ নবীজি বলেছেন ওয়াইসুল করনীর এই সিনার ভিতরে একটা দাগ আছে। শুধু তাই না, সে এরকম হাঁটবে, স্বাস্থ্য এমন থাকবে, কণ্ঠের আওয়াজ এমন হবে, এটা দেখলেই বুঝবে যে ইনি হলো ওয়াইসুল করনী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলো যে সিনার ভিতরে দাগ, এবার বলতেছে তুমি একটু হাঁটো, কারণ শিওর হতে হবে যে আসলেই কি ওয়াইসুল করনী কিনা। যখন হাঁটতেছে হযরত ওমর চিৎকার মেরে বলতে আছে, আলী নবী যেই কথা বলছে কথার সাথে মিলে গেছে, মা ভক্ত সন্তান ইনি হলো ওয়াইসুল করনী। জড়ায় ধইরা হযরত ওমর বলতে আছে আমার জন্য দোয়া চাই। আল্লাহর রাসূল বলেছেন তোমার কাছে দোয়া নেওয়ার জন্য। চিন্তা করেন, ওমরকে বলেছে ওয়াইসুল করনীর কাছে দোয়া চাইতে, হযরত আলীকে বলেছে তুমি দোয়া চাও তোমার জন্য। এজন্য ভালো মানুষদের কাছে দোয়া চাইতে হয়। শুধু তাই না, সমস্ত উম্মতের জন্য দোয়া চাইছে। ওয়াইসুল করনী রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে বাচ্চাদের মতো ফুফায়া কান্দে আর কয়, আল্লাহ মায়ের খেদমতের কারণে আমার মর্যাদা এতটাই বাড়াইছেন আমি কল্পনাও করতে পারি না। নিঃসন্দেহে হাযা মিন ফাদলি রব্বি, এটা আমার রবের অনুগ্রহ দয়া। তো চিন্তা করেন, আব্বা আম্মার জন্য হলো নবীজি রহমত। নবী যদি না বলতো ওয়াইসুল করনী জীবনেও মায়ের খেদমতে থাকতো না। কথা ঠিক না বেঠিক? প্রত্যেকটা মুরব্বির জন্য নবী রহমত, অথচ শুদ্ধ করে অনেকেই দুরূদ শরীফটাও পারে না। জুমার দিন অনেক মুসল্লিরে দেখি তবারক পাইলে সুন্নত পড়ে, নফল পড়ে, তবারক না থাকলে ফরজ পইরা সালাম ফিরায়া আর একজনে জুতা নিয়ে দৌড় মারে। এটা আপনি কইলো ঠিক না কইলো ঠিক? এজন্য নবী না চিনে কবরে যাইয়েন না, কারণ নবী হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী দুনিয়াতে আসার আগ থেকে রহমত চালু হয়ে গেছে, চতুর্দিকে রহমত প্রচার হচ্ছে। আমিনা বলেন আমার পেটে যখন বাচ্চা আসছে আমি অনুভব করলাম পেটে আমার একটা বাচ্চা আসছে। আমি যখন মক্কার অলিতে গলিতে ঘুরি তখন মনে হয় মেঘের খণ্ড আইসা রোদের ভিতরে আমার মাথায় ছায়া দেয়। শুধু তাই না, আমি একদিন পানি আনার জন্য কূপের কিনারায় দাঁড়াইলাম, আর বালতি দিয়া দড়ি ছাইরা পানি উঠানো লাগতো। কিন্তু আমি বুঝতে পারলাম, আমি যখন কাছে গেলাম তাকায়া দেখলাম পানি আমার বুক বরাবর চলে আসছে। মক্কার অন্য অন্য মহিলারা বলে, আমেনা তুমি একটু দাঁড়াও, তোমার উসিলায় পানি আমরা পাইতেছি। তাহলে চিন্তা করেন, নবীজি দুনিয়াতে আসার আগ থেকে রহমত চালু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী যখন ছোট জন্মগ্রহণ করেছে, হালিমাতুস সাদিয়া বলেন আমি অনেক দূর থেকে আসছি মক্কায় বাচ্চা নেওয়ার জন্য, লালন পালন করব, কিছু টাকা পয়সা পাবো। আমার উষ্টিটা এতটাই দুর্বল, আমার বাহনটা এতটাই শক্তিহীন, সবার পিছনে পড়ে গেলাম। মক্কায় গিয়া শুনলাম ধনী ফ্যামিলির বাচ্চা নিয়ে গেছে। একটা বাচ্চা আছে গরিব, তার বাপ নাই। যার বাপ নাই তাকে সহজে কেউ নিতে চায় না। কিন্তু আমি চিন্তা করলাম খালি হাতে যাওয়ার চেয়ে একটা বাচ্চা নিয়ে যাওয়া ভালো। আমি আমার স্বামী হারেসকে গিয়া বললাম, ও স্বামী আমার কোনো বাচ্চা নাই, একটা বাচ্চা আছে, যেই বাচ্চার বাপ নাই। স্বামী বলল, আসাল্লাহু আইয়া জাআলা লানা বারাকা। আমার দিল বলতেছে ওই এতিম বাচ্চাটাই বুঝি আমাদের জন্য বরকত নিয়ে আসবে। আল্লাহু আকবার জোরে বলেন। এতিম বাচ্চাটাই বুঝি আমার জন্য, আমাদের জন্য বরকত নিয়ে আসবে। যাও হালিমা, তুমি বাচ্চাটাকে নিয়ে আসো, আমরা নিয়ে যাই তায়েফে। হালিমাতুস সাদিয়া বলেন আমি যখন মুহাম্মাদের দরওয়াজার সামনে গেলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
গিয়া দেখলাম একজন লম্বা মানুষ দাঁড়ায় আছে, চুল একদিক দিয়ে পেকে গিয়েছে। আরবের মানুষ যাকে সাইবা বলতো, ওই ব্যক্তির নাম হলো আব্দুল মুত্তালিব, নবীজির নানা, নবীজির দাদা। আব্দুল মুত্তালিব গেটের সামনে দাঁড়িয়ে আছে। হালিমাতুস সাদিয়া বলে, অনেক সুন্দর মানুষ। আমি গিয়া বললাম, বাচ্চা নিতে আসছি, নেওয়ার আগে বাচ্চাটা আমি চোখ দিয়া দেখতে চাই, বাচ্চাটা কেমন। রব্বুল আলামিন হালিমাতুস সাদিয়ার কলিজার ভিতরে নবীর প্রতি প্রেম ভালোবাসা বাড়ায়া দিছে। হালিমাতুস সাদিয়া বলেন, ভিতরে যখন ঢুকলাম আমার নাকে আমি এমন একটা সুগন্ধি পাইছি, এরকম ঘেরান আমি জীবনে পাই না। আমি গিয়া দেখলাম সাদা কাপড় দিয়া মুহাম্মাদের চেহারা ঢাকা। আমি তখন আমেনার দিকে তাকায় বললাম, কাপড়টা সরাও, বাচ্চার চেহারাটা আমি দেখব। আমিনা তো একটু অসুস্থ ফিল করতেছে। উম্মে আয়মান বলে, আমি নিজের হাতে কাপড়টা সরাইলাম। কাপড় যখন সরাইছি, হালিমাতুস সাদিয়া বলে, তাকায়া দেখলাম পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। হালিমাতুস সাদিয়া বলে, আমার দিকে তাকায় রইছে, তাকাইয়া এমন একটা হাসি দিছে, কলিজার ভিতরে তার প্রতি প্রেম আল্লাহ তাআলা লাগায়া দিছে। আমি বললাম, আমার কোলে দাও। আমি আমার কোলে নিয়েছি। মুহাম্মদ আমারে আনজা কইরা ধরছে। তখন আমি সিদ্ধান্ত নিছি যে এই বাচ্চাটাকে আমি নিয়ে যাব। আমি আমেনার দিকে তাকায়া বললাম, আমেনা, আমি তো তায়েফে থাকি, হাজার হাজার বাচ্চা দেখি, মক্কার থেকে কত বাচ্চা তায়েফে যায়। আল্লাহর জাত এবং সিফতের শপথ করে বললাম, জীবনে কোনোদিন আমি হালিমা এত সুন্দর বাচ্চা চোখ দিয়ে দেখি নাই। আমিনা বলে, মক্কায় তো অনেক বাচ্চা আমি দেখছি ভূমিষ্ঠ হইতে, এত সুন্দর বাচ্চা আমি কোনো মা জন্ম দিয়েছে আমি বলতে পারবো না। ইন দি মিন টাইমে আব্দুল মুত্তালিব ডেকে বলে, আমি তো বিদেশে সফর করি, আমি তো ইয়ামেনে যাই, দামেস্কে যাই, বিভিন্ন রাষ্ট্রে আমি ব্যবসা করি। কসম আল্লাহর, কাবার রবের শপথ, এত সুন্দর বাচ্চা আব্দুল মুত্তালিব কোনোদিন চোখ দিয়ে দেখে নাই। আল্লাহু আকবার। নবীজি এত সুন্দর ছিলেন, সারা পৃথিবীর সৌন্দর্যকে আল্লাহ দুইটা ভাগ করেছেন। অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীকে আল্লাহ একাই দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, সারা পৃথিবীর সৌন্দর্য যদি এক পাল্লায় করা হয়, বিশ্ব নবীর সৌন্দর্য আর এক পাল্লায় দিলে নবীর সৌন্দর্যের কাছে সব অন্ধকার হয়ে যাবে। আল্লাহর হাবিব এতটাই সৌন্দর্যের অধিকারী ছিলেন। প্রিয় ভাইরা আমার, হালিমাতুস সাদিয়া বলেন, বাচ্চা নিয়ে আমি চলে গেলাম তায়েফে। যাওয়ার পরে বুঝতে পারলাম আমার উষ্টির ওলানে দুধ চলে আসছে। আমার বকরিগুলো ময়দানে গিয়া পেট ভরে খাবার খেয়ে আবার চলে আসে গোয়াল ঘরে। আস্তে আস্তে বরকত চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব আস্তে আস্তে যখন তিনি 12 বছরে উপনীত হয়েছে, তার চাচা আবু তালেব তিনি ভাতিজাকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে শামে রওনা হয়েছে। কষ্ট হয় আপনাদের? শামের দিকে যখন রওনা হয়েছে, এখানেও নবীজির রহমত প্রকাশ পেয়েছে। মারহাবা বলেন। সিরাত ইবনে হিশামে উল্লেখ করা হয়, যখন তিনি বসরার বর্ডার ক্রস করবে, ওই বর্ডারের পাশে একজন খ্রিস্টান দরবেশের আস্থানা ছিল। দরবেশ সাহেব এখানে থাকত। দরবেশ কখনোই ঘর থেকে বের হয়ে রাস্তায় যায় না, সর্বোচ্চ প্রস্রাব পায়খানা করে আবার চলে আসে তার খানকায়। কিন্তু যেদিন রহমাতুল্লিল আলামিন ব্যবসার জন্য বসরায় গেলেন, এই দরবেশ বারবার ঘর থেকে বের হয়। আর আবু তালেব রেগিয়া বলে, তোমাদের কাফেলার ভিতরে অল্প বয়সী বাচ্চাটা কোথায়, তাকে আমি দেখতে চাই। অল্প বয়সী বাচ্চা হলো আমার ভাতিজা। কি তার নাম? বলে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম হলো মুহাম্মদ। এটা বলার সাথে সাথে খ্রিস্টান দরবেশ বলে, তাকে আমি দেখতে চাই, কারণ আমি
আমি বিভিন্ন কিতাবে পেয়েছি এই আস্থানার পাশে তার যাত্রা বিরতি হবে, অতএব তার চেহারাটা আমি একবার দেখতে চাই। আবু তালেব রাসূলুল্লাহকে সামনে দাঁড় করাইল। দাঁড় করানোর সাথে সাথে দরবেশ নবীর চেহারার দিকে একবার তাকায় আর চাঁদের দিকে আর একবার তাকায়। দরবেশ বলতে আছে, আমি আমার চোখ দিয়া পৃথিবীর অনেক মানুষ দেখছি, আসমানের সূর্য এবং চন্দ্রের দিকে তাকাইয়া বুঝলাম নবীজির সৌন্দর্যের চেয়ে তাদের সৌন্দর্য কখনোই টিকবে না। আমি তোমাদেরকে মেহমানদারি করাইতে চাই। দরবেশ মেহমানদারি করাইল। আবু তালেবকে ডেকে বলল, তাড়াতাড়ি এই তোমার ভাতিজাকে মক্কায় পাঠায় দাও, তা না হলে রোম সম্রাটের সৈন্যবাহিনীরা পাইলে তাকে হত্যা করবে। হযরত আবু বকর সেই কাফেলায় ছিল, বেলাল সেই কাফেলায় ছিল, দুইজনকে দিয়া নবীকে মক্কায় পাঠায় দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব যেখানে হাঁটে সেখানেই রহমত প্রকাশ পায়। আবু বকর বলে, আমি তাকাইয়া দেখলাম নবী রাস্তা দিয়ে হাঁটে আর দুই পাশের গাছগুলা মাথা নোয়া সেজদা করে। নবী ছাড়া কোনোদিন কোনো গাছ কদমে সেজদা করে না। আবু বকর বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, প্রচন্ড রোদের ভিতরে আমি অস্থির হয়ে গেছি, পানির জন্য পাগল হয়ে গেছি। আমি অনুভব করলাম কোথার থেকে যেন মেঘের খণ্ড আইসা মুহাম্মাদের মাথার উপরে ছায়া দেয়। এই যে নবীজি রহমত, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। ও ভাইরা আমার, সেই নবীকে আজকে আমরা ভুলে গিয়েছি। সেই নবীর সুন্নাহ আমাদের জীবনে নাই। আপনার সন্তান নবীরে চিনে না, ঘরের বউ নবীরে চিনে না, আপনার স্ত্রী নবীকে চিনে না, বাচ্চারাও নবীরে চিনে না। এই সমাজের মা বাবারা সন্তানদেরকে প্রাইভেট কোচিং এর জন্য যেই পরিমাণ ধমক দেয়, শাসন করে, এর অর্ধেক শাসন নামাজের ব্যাপারে করে না। করে পুত টাহা পাঠাই, আরে পুত নামাজ পড়ছে কিনা একবারও জিগায় না, যেমনে পারো হেমনে কামা, সামনের জমিনে কেনা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব যখন নবুয়তি প্রাপ্ত হয়, মদিনায় হিজরতের জন্য নোটিশ চলে আসছে। হযরত জিবরাইল আমিন বলতে আছে, ওগো আল্লাহর হাবিব, অচিরেই আপনাকে হিজরত করে মক্কা থেকে মদিনায় যেতে হবে। মক্কায় থাকতে পারবেন না, কারণ মক্কার মানুষগুলো আপনাকে থাকতে দিবে না, আপনি মদিনায় চলে যান। হিজরতের 6 মাস আগে আবু বকরের কাছে নবীজি নোটিশ করেছে যে যাব হিজরতে, প্রস্তুতি গ্রহণ কইরো। আল্লাহু আকবার বলে। একদিন দারুন নদওয়ায় মক্কার বেঈমানেরা পরামর্শ করলো, যেভাবেই হোক মুহাম্মদকে হত্যা করতে হবে। হত্যা করার জন্য তার বাড়ি ঘেরাও করা লাগবে। আল্লাহর হাবিবের বাড়িটা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলল। ইন্দিমিন টাইমে হযরত জিবরাইল আইসা হাজির। আইসা বলতে আছে, ওগো আল্লাহর হাবিব, এই মক্কায় থাকার কোনো সুযোগ নাই। আজকে রাতে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাবেন। মক্কার বেঈমানেরা আপনার পুরা বাড়িটা ঘেরাও করে রেখেছে। ইন্দিমিন টাইমে জিবরাইল নবীকে একটা দোয়া শিখায় দেয়, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আপনি এই দোয়াটা পড়তে থাকুন। আল্লাহর হাবিব দোয়া পড়তেছে। অন্ধকার হয়ে গেল। তরবারি নিয়ে বাহিরে হাজার হাজার বেঈমানরা দাঁড়াইয়া আছে, নবীরে হত্যা করবে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? কত মানুষ নিজের ঘরে চা খাইতে গিয়া মইরা যায়। কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও চাকার নিচে পইরাও মরে না। এই খিলগায়ে দেখলাম একটা বাচ্চা 6 তলার উপর থেকে পইরা গেছে, মরে নাই, হাইটে আবার বাড়ি গেছে, 6 বছরের বাচ্চা। আবার এমনও মানুষ দেখছি নিজের ঘরে রাত্রিবেলা আরামে ঘুমাইছে, সকালবেলা শক্ত লাশ ঘর থেকে বের করছে। বলেন সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। হযরত জিবরাইল বলতে আছে, নবী আপনি ঘাবড়াবেন না। ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি ঘাবড়াবেন না, চিন্তাও করবেন না, বিচলিত হবেন না, আপনার রব আপনাকে ছেড়ে দিবে না। আপনি নির্বিঘ্নে থাকুন, সময় হয়ে গেলে অর্ডার হবে।
আল্লাহর হাবিব হযরত আলীকে বলল, রেডি হয়ে থাকো, বেঈমানদের আমানত আমার কাছে আছে, আমি হিজরতে চলে যাব, মদিনায় চলে যাব। যারা আমার কাছে আমানত রাখছে সকালবেলা তাদের আমানত পৌঁছায় দিবে। চিন্তা করেন নবীজি কত বড় দিলওয়ালা। যারা নবীরে মারতে চায় নবী তাদের আমানত ফিরাইয়া দিতে চায়। আল্লাহু আকবার বলেন। যারা নবীকে হত্যা করতে চায় তাদের টাকা পয়সা গুলা নবীর কাছে জমা। নবীজি বলেন, লা ঈমান লিমান লা আমানাতাহু, যার আমানতদারি নাই তার ঈমান নাই। যত বড় হাজী হন, গাজী হন, কুতুব হন, আমানতদারি যদি ঠিক না থাকে তো আপনার ঈমানও ঠিক নাই। নবীজি হযরত আলীকে বলল, আমার বিছানায় শুয়ে থাকো, টেনশনের কারণ নাই, কারণ ওরা আমারে চায় তোমারে চায় না, ওরা আমারে মারবে তোমারে মারবে না। হযরত আলী চিন্তায় পড়ে গেল, আমি যদি চাদর গায়ে দিয়ে ঘুমাই আর মক্কার বেঈমানেরা যদি মনে করে মুহাম্মদ শুয়ে আছে, না বুঝা যদি কোপ লাগায়। কিন্তু হযরত আলী বলেন, আমার ঈমান মজবুত হয়ে গেছে, রাসূল বলেছেন কালকে সকালে আমানত ফিরাইয়া দিবা। তো সকালের কথা যেহেতু বলছে, যতই চেষ্টা করুক আজকের রাত্রে আমার মৃত্যু হবে না। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেছেন সকালবেলা আমানত ফিরাইয়া দিও, তার মানে মরণ কালকে সকালে হইলো, আজকে রাইতে হইবে না, এটা হইবেই না। দে নাকটাই না ঘুম দে, চাদর গায়ে দিয়া টান টানায় ঘুম। ইন দি মিন টাইমে হযরত জিবরাইল বলল, হুজুর চতুর্দিকে বেঈমানরা দাঁড়ায় রইছে, আপনি কি করবেন? বলে, আমি করব কি? বলে, আপনি হাতে এক মুষ্টি বালু নেন। আল্লাহর হাবিব এক মুষ্টি বালু নিলেন। হযরত জিবরাইল বলল, কারণ জিবরাইল তো নিজের থেকে কিছু বলে না, যা কিছু বলে সব কার পক্ষ থেকে বলে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জিবরাইল নিজ থেকে কিছু বলে না, রব থেকে বলে। জিবরাইল বলল, নবী আপনি হাতে বালু নেন, এরপরে আপনি কোরআন থেকে সূরা ইয়াসিন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেন। আল্লাহর হাবিব হাতে মুষ্টি নিল, এরপরে নবীজি পড়া শুরু করল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই পর্যন্ত আপনি পড়তে থাকেন। নবীজি হাতি মুষ্টি নিয়ে এরপরে তেলাওয়াত করলেন। হযরত জিবরাইল বলল, আপনি ফু মারেন। নবীজি ফু মারছে। এরপরে আপনি বালুগুলা বাহিরে নিক্ষেপ করেন। তো বালু যদি বাহিরে নিক্ষেপ করে, একদিকে মারলে বাকি চতুর্দিকে মানুষের চোখে কেমনে যাবে? হযরত জিবরাইল বলল, আল্লাহর হাবিব আপনার টেনশনের কারণ নাই, আপনার দায়িত্ব বালু নিক্ষেপ করবেন, রবের দায়িত্ব বান্দাদের চোখে চোখে পৌঁছায় দিবে, তার কুদরত চোখে পৌঁছায় দিবে, সবার চোখে পৌঁছায় দিল। নবীজি নিরাপদে ঘর থেকে বেরিয়ে গেল, নিজের ঘর থেকে বেরিয়ে গেল, জন্মভূমি ছেড়ে দিল। পাহাড়ে দাঁড়াইয়া কাবার দিকে তাকায়া নবীজি বাচ্চাদের মতো কান্দে আর বলতে আছে, ও কাবা, তোমার সন্তানরা আমারে থাকতে দেয় নাই, আমার মনটা চায় না আমি জন্মভূমি ছেড়ে মদিনায় যাব রে বাইতুল্লাহ। আমার মন চায় আমি কাবায় থেকে কাবার দিকে ফিরে নামাজ আদায় করব, কিন্তু মক্কার বেঈমানেরা আমারে থাকতে দিল না। জন্মভূমি ছেড়ে, মায়ের দেশ ছেড়ে, বাবার দেশ ছেড়ে আমি মদিনায় যাচ্ছি। আল্লাহর হাবিব চলে গেল হযরত আবু বকরের বাড়ির সামনে, দরওয়াজায় নক দিল। দরওয়াজায় একটা নক দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর দরওয়াজাটা খুলে দিয়েছে। আল্লাহর হাবিব প্রশ্ন করল, আবু বকর গভীর রাত ঘুমাও নাই? আবু বকর বলে, হুজুর লাব্বাইকা ওয়া সাবাইক ইয়া নবী আল্লাহ, আপনি 6 মাস আগে বলছেন যেতে হবে মদিনায়, হিজরতের সাথী হবে তুমি। এরপর থেকে আমি একটা রাতের জন্য বিছানায় পিঠটা লাগাই নাই, কারণ আপনি আইসা দাঁড়ায় থাকবেন, আমারে ডাকবেন, আপনার কষ্ট হবে, বেয়াদবি হবে। শুধু আমি একা ঘুমাই নাই তা না, আমার মেয়ে দুইটাও ঘুমায় নাই। কেমন নবীর প্রেম, কেমন নবীর আশেক, তারাও মানুষ, তুমি আমিও মানুষ।
তারাও জান্নাতে যাবে, তারাও হিসাব দিবে, তুমি আমিও জান্নাতে যাব, হিসাব দিব। তাদেরও কবর বাংলার জমিনে না, তাদের কবর হলো মদিনার জমিনে। কোটি কোটি মানুষ নবীর রওজার পাশে দাঁড়ায় সালাম দেয়। আবু বক্করকেও স্মরণ করে, তারেও ভক্তি আর ভালোবাসা দেখায়। এজন্য ভাইয়েরা আবার নবীর সুন্নাহ যার জীবনে নাই তার জীবন অন্ধকার। নবী সবার জন্য রহমত। চিন্তা করেন, পাওনাদারের জন্য নবী রহমত। বেঈমানেরা নবীর কাছে আমানত রাখছে, আর নবীজি তাদের আমানত মেরে খায় নাই, তাদের আমানত ফালাইয়াও দেয় নাই, তাদের আমানত নিজের জীবনের ঝুঁকি নিয়ে ফিরাইয়া দিছে। আল্লাহর হাবিব যখন হযরত আবু বক্করকে সাথে নিয়ে চলে গেল মদিনার পথে, লম্বা সফর, কিছু দূর যেতে না যেতে মক্কার বেঈমানেরা সিদ্ধান্ত নিল, যেভাবেই হোক নবীরে যে হত্যা করতে পারবে অথবা ধরে নিয়ে আসতে পারবে 100 লাল উট তাকে দেওয়া হবে। ইন দি মিন টাইমে একজন যুবক দাঁড়ায় গেছে, নাম হলো সোরাকা। কষ্ট হয় আপনাদের? কে লেগে যে আমি এই বিষয় নিলাম, সময় লাগবে। সোরাকা দাঁড়াইয়া বলতে আছে, যেমনে হোক আমি মুহাম্মদকে সামনে নিয়ে আসব। পুরস্কারের জন্য টাকার লোভে, উটের লোভে চলে গেল নবীরে ধরার জন্য। মজার কথা, সোরাকা নবীর কাছাকাছি গেছে। তাফসীরের কিতাবে আসছে, সোরাকা আবু বক্করকে দেখে আবু বক্কর ভয় পায় গেছে। আল্লাহর হাবিব বলতে আছে, আবু বক্কর ভয়ের কারণ নাই, টেনশনের কারণ নাই, সোরাকা কিছুই করতে পারবে না, কারণ আমাদের সাথে একজন আছেন, তিনি হলেন কে? আবু বক্কর বলে, হুজুর সোরাকা বুঝি আমাদেরকে ধরে ফেললো। সোরাকা নবীর একেবারেই কাছাকাছি চলে আসছে, আর এক কদম দিলি নবীরে ধরবে। আল্লাহ অর্ডার করে, হে মাটি, সোরাকার পা মাটির নিচে ডাবায়া দে। সোরাকার পা যখন মাটির নিচে গাইরা গেছে, সোরাকা চোখের পানি ছেড়ে বলে, হুজুর বেয়াদবি হয়েছে, ছাইরা দেন আমারে। আল্লাহরে বলেন যেন আল্লাহ আমারে ছাইরা দেয়, কারণ বেয়াদবির একটা সীমা আছে। কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবেন না, বিচার নগদ হবে। যার কাছে পড়ছেন আলিফ বা তা, সরোয়া সরেয়া, ক খ গ ABCD, তারাও ওস্তাদ। হিন্দু যদি হয় ওস্তাদ, তারপরেও তারে সম্মান করবেন, বেয়াদবি করবেন না। জীবনে কোনোদিন আলেমদের সাথে বেয়াদবি করবেন না। ভালো লাগলে সালাম দেন, না লাগলে 500 মাইল দূরে থাকেন। কি দরকার ঠেলাঠেলি কইরা নিজের আমল নষ্ট করা? কথা ঠিক না বেঠিক? সোরাকা যখন নবীকে ধরতে যাবে, মাটি তার পা চাইপা ধরছে, সোরাকা কান্দা শুরু করছে। আল্লাহর নবী বলতে আছে, আল্লাহ তারে ছাইরা দেন। সোরাকার পা হালকা হয়ে গেছে। সোরাকা চিন্তা করলো, মাটি বুঝি আমারে এমনি ধরছে, এমনি এমনি আবার মুক্তি পেয়ে গেছে। আবার নবীরে ধরার জন্য আবার কদম বাড়াইছে। যখন নবীর কাছাকাছি চলে গেল, আবার সোরাকার পা বালুতে গেড়ে গিয়েছে। 3 বার গাড়ছে। কয়বার? 3 বার গাড়ার পরে রাসূলুল্লাহ বলতে আছে, সোরাকা তুমি কি মনে করেছো আমি অন্য মানুষদের মতো বুঝি? সাবধান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব, তার প্রিয় নবী হলো সবার জন্য রহমত। এতক্ষণ তোমারে আল্লাহ ছাইরা দিছে, এটা আমি নবীর রহমতের কারণে, তা না হলে আল্লাহ ছাড়তো না। আমি বলছি মালিক ছাইরা দাও, যার কারণে মাটিও ছাড়ছে, রব ছাইরা দিছে। এবার সোরাকা বলতে আছে, বুঝছি আমি পারুম না জায়গা। যাওয়ার আগে বলতে আছে, আমারে কিছু দেন, খালি হাতে কেমনে যাই? ওরাও তো দেবে না, আপনিও যদি না দেন তা কেমনে হইবে? কি কথা বুঝেন নাই না? কি বুঝছেন আপনারা? আমারে ধরার লাগে আমি আইছি, ধরতে তো পারলাম না, উটও পামু না, টেহাও পামু না, খালি হাতে বাড়তে যামু, তা আপনি কিছু দেন আমার? আল্লাহর হাবিব বলতে আছে, সুরাকা অপেক্ষায় থাকো, এমন একটা দিন আসবে পারস্যের মাথার মুকুট তোমার মাথায় পড়বে। পারস্যের মাথার মুকুট হলো স্বর্ণ দ্বারা খচিত, ওটার দাম হলো বাংলাদেশি টাকায় প্রায় 40 কোটি টাকা। এমন একটা দিন আসবে সোরাকা, পারস্যের সম্রাটের মাথার সেই স্বর্ণ খচিত মুকুট, টুপি, ওটা তোমার মাথায় উঠবে। সোরাকা বেটকি মারছে, কই রইছে পারস্য সম্রাট আর কই রইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে এটাকে গুরুত্ব দেয় নাই, চলে গেছে মক্কায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শাসন আমল চলতেছে,
সুরাকা তখন বুড়া হয়ে গেছে, লাঠিতে ভর দিয়া দিয়া হাঁটে। আর ওই সময় পারস্য বিজয় করেছে হযরত ওমরের সৈন্যরা, মুসলমানরা পারস্য বিজয় করেছে। আর ওই পারস্য বিজয় করার সময় গনিমতের যত মাল ছিল ওমরের সামনে টোবলা বাইন্ধা ফালাইছে। ওই টোবলার ভিতরে পারস্যের মাথার স্বর্ণখচিত মুকুটটাও চলে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার বেড়ে ডাক দিয়েছে, সুরাকা কই তুমি? নবীর কথা তো ফলন ঘটেছে, এই নাও টুপি তোমার মাথায় লাগাও। পানি ছেড়ে দিয়ে বলেন, আজ থেকে অনেক বছর আগে মুহাম্মদকে ধরার জন্য আমি গিয়েছিলাম, ধরতে পারি নাই। শেষ সময় বলছি কিছু দাও। মুহাম্মদ বলেছিল পারস্যের মাথার টুপি তোমার মাথায় দেওয়া হবে। আজকে বুঝলাম মুহাম্মাদের কোনো কথা মিথ্যা নয়, এই টুপি আমার মাথায় পরায় দাও। মুহাম্মাদের কথা 100-তে 100 সত্য। আল্লাহু আকবার জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহর নবীর জীবন আদর্শ নিজের জীবনের সাথে মিলায়া নেন। প্রত্যেকটা নবীর 4টা আদর্শ রয়েছে। আরবাউন সুনানুল মুরসালিন, প্রথম আদর্শ হলো আসসিওয়াক, সব নবীরা মেসওয়াক করত। অথচ আপনার পকেটে মেসওয়াক নাই, একটা আতরও নাই। রাসূল বলেন 3টা জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয়। 1 নম্বরে আত-তাইয়িবুন, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো সুগন্ধি, সুঘ্রাণ। যখন নামাজে দাঁড়াবেন একটু আতর লাগায় দাঁড়ান, এটা নবীজির সুন্নাহ। বর্তমান বিজ্ঞানও বলে ঘুমানোর সময় আতর লাগাও, ঘুমটা ভালো হয়। গন্ধ হুদ্দা হইলে অস্থির হয়ে যাবা, জিন বুতাইয়া চেপে ধরবে। আর এজন্য ফ্রেশ হয়ে বিছানায় যাও, যখন নামাজে দাঁড়াবা তখন আতর লাগায় নামাজে দাঁড়াও, দেখবা আলাদা একটা জগতে তুমি ফিল পাবা। আল্লাহু আকবার। কারণ নবীজি যখন কোনো বাচ্চার মাথায় হাত বুলায় দিত 7 দিন পর্যন্ত ঘ্রাণ ছড়ায় যাইত। নবীজি আতর এতই পছন্দ করতেন, এমন এমন দামি দামি সম্পদ নবীকে দেওয়া হইতো, নবী অনেক সময় অন্য কাউরে ফিরাইয়া দিত। কেউ যদি নবীর আতর দিত, নবী আতর ফিরাইয়া দিত না, বরং নবী যে আতরটা নিজে ব্যবহার করত। কারণ নবীর কাছে আতর সবচেয়ে প্রিয়। 2 নম্বরে ওয়ান নিসা, নবীর কাছে সবচেয়ে প্রিয় হলো তার কন্যা, তার স্ত্রী। অর্থাৎ রাসূল বলেছেন যার ঘরে 2টা কন্যা সন্তান হবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের গেট খুলে দিবে। কন্যা সন্তানকে লালন পালনকারী হও। যে ব্যক্তি কন্যা সন্তানের লালন পালনকারী হবে, নবীজি বলেন হাসরের ময়দানে আমার সাথে আমার জান্নাতে পাশাপাশি থাকবে। এরপরে নবীজি বলেন জুইলাত কুররাতু আইনি বিসসালাহ, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ, সবচেয়ে প্রিয় হলো নামাজ। মা আয়েশা বলেন গভীর রাত আমি ঘুমিয়ে আছি, আমি বুঝতে পারলাম মশকের পানি বুঝি পইরা গেছে। একটু পরে আমি দেখলাম মশকের পানি পড়ে নাই, আল্লাহর হাবিব সিজদায় পড়ে আছে আর তার চোখের পানি বায়া বায়া পড়তেছি। তাহলে বুঝেন নবীজির এক একটা সিজদার কত দাম। মা আয়েশা বলেন অন্ধকার রাত আমি আশ্চর্য হয়ে গেলাম এই পানি কোথা থেকে আসতেছে। পরে আমি অনুভব করলাম রহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার মর্যাদা, ওই ব্যক্তি সিজদায় পড়ে কাঁদে আর তার পানি বায়া 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 পড়ে। আমি আয়েশা চিন্তায় পড়ে গেলাম এত দামি পানি কিভাবে গড়ায় গড়ায় পড়ে। মা আয়েশা বলেন আমি নামাজ পড়ার জন্য অপেক্ষায় রইলাম, চিন্তায় পড়ে গেলাম নবীজি সিজদায় পড়ে আছে, কোনো আওয়াজ দেয় না, পাও নাড়ায় না। আম্মা জান আয়েশা বলেন জানান্তু হাত্তা কাবদাতার রূহাহু, আমি মনে করছি নবীজি বুঝি সিজদার ভিতরে মারা গেছে, কারণ নবীজির শরীর মোবারক নড়ে না। আমি আয়েশা নবীর পায়ের তলার ভিতরে হাত লাগাইয়া ঘষা দিছি, নবীজি পা নাড়া দিয়েছে, বুঝলাম নবীজি মরে নাই। কারণ আমি কুড়িগ্রাম ওয়াজে গেছি, রৌমারি বাজারের পাশে এক মসজিদে নামাজ পড়ছি, একই সাথে নামাজ পড়লাম, পাশের যুবক শুনলাম রুকুতে গিয়া মারা গেছে। রুকুতে গেছে, সবাই সেজদায় গেল, ও তো আর সেজদায় যায় না, রুকুতে পইরা আছে।
নামাজ শেষ হওয়ার পর একজনে হাত দিয়েছে, ঢলে পড়ে গিয়েছে, তার মানে রুকুর ভিতরে তার মরণ চলে আসছে। জীবনে এমন মানুষ দেখছি সিজদার ভিতরে মৃত্যু, আবার এমনও মানুষ দেখছি সিনেমা হলে মরণ হয়, গান শুনতে শুনতে মৃত্যু হয়, মোবাইলের দিকে ল্যাংটা নাচ গান দেখতেছে, হঠাৎ ঘরের ভিতরে আগুন লাগছে, ওই অবস্থায় মরণ। এজন্য প্রস্তুতি নিয়ে থাকা দরকার, যে কোনো টাইমে মরণ চলে আসবে, তওবা করারও সময় আল্লাহ দিবে না। প্রিয় ভাইরা, আবার মা আয়েশা বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম, নবীজির শরীর নড়ে না কিন্তু পাও নড়ে না, কিন্তু পায়ের ভিতরে যখন ডলা দিলাম তখন পা নাড়া দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিয়েছে, আল্লাহর হাবিব মাথা উঠাইল, সালাম ফিরাইল, আমি তাকায় দেখলাম নবীজির চোখ মুবারক দিয়া দাড়ি বায়া বায়া পানি পড়ে। আমি প্রশ্ন করলাম, মা ইউবকিকা ইয়া নবী আল্লাহ, কেন কাঁদেন, আপনার কি হয়েছে? উগফির লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, রব আপনার সামনের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছে, এরপরও কেন কাঁদেন? আল্লাহর নবী বলেন, ফালা কুনু আবদান শাকুরা, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আজ আপনি আমি জিকির করি, শুকনা জিকির, আপনি আমি নামাজ পড়ি, ধ্যান চলে যায় অন্যদিকে, আপনি আমি মোনাজাত করি, চোখে পানি নাই, অথচ আপনার আমার জন্য দোকানে কাপনের কাপন চলে আসছে, আপনার আমার জন্য মসজিদের পালকি রেডি হয়ে গেছে। এই যে গরমের রাত, আজকের রাতেও তো কত মায়ের সন্তানকে কবরে রাখা হবে, কত মায়ের লাশ কবরে রাইখা মাটি দিয়া বিদায়ের সালাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যাও বিদায় দিয়া দিলাম। শুধু তাই না, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটির থেকে সৃষ্টি হয়েছে, যারে বেটা মাটির বান্দা কবরে শুয়ে পড়। হাজার হাজার মানুষের মৃত্যু আজকের রাতে গোটা পৃথিবীর থেকে হয়ে যাবে, তৈরি হয়ে যান, সময় বেশি নাই। এই যে হায়াত নামের রেলগাড়ি চলতেছে, মউত নামের স্টেশনটা সামনে আছে। আগে দেখতাম, আমি কয়েকদিন আগে, বিশ্বাস করেন, সিআরপি হসপিটালে গেছি এক রোগী নিয়ে, তো গিয়া দেখলাম আশ্চর্য বিষয়, যত স্ট্রোকের রোগী অধিকাংশ যুবকদের স্ট্রোকের রোগী, হঠাৎ স্ট্রোক কইরা হাত পা বেঁকা হয়ে গেছে। জার্মানে থাকে লক্ষ টাকা ইনকাম করে, কাজ করতে গিয়ে স্ট্রোক কইরা হাত পা বেঁকা হয়ে গেছে, লড়াইতে পারে না। স্ত্রী সন্তানের জন্য ঢাকায় ফ্ল্যাট কিনছে, আমি তার সাথে কথা বলেছি, পাগলের মতো কাঁদতেছে আর বলতে আছে, আমারে কোথাও লাইখা আসো, এই জায়গায় আমারে রাইখো না, ভালো লাগে না, কারণ তার সন্তান স্ত্রী কেউ কাছে নাই। সন্তানরা 1 মাস খেদমত করার পরে ফালায় রাইখে গেছে হসপিটালে, পায়খানা করে, প্রস্রাব করে, কে সাফ করবে? কেউ নাই। এতদিন চলতে পারছেন, সবাই আছে, টাকা দেন, সবাই খুশি। যেদিন আপনার শরীর চলবে না, কসম আল্লাহর, খেয়াল করে দেখবেন আপন মানুষগুলাও চেহারা ফিরায় নিবে। এটাই বাস্তবতা, এটাই সত্য, নিজেকে তৈরি করে নেন। আল্লাহরে বলেন, আল্লাহ বিছানায় পড়ার আগে কবরে নিয়ে যাও, কারণ বিছানায় পইরা 6 মাস 1 বছর কষ্ট পাওয়াটা অনেক কষ্টের বিষয়, না পারা যায় বলতে, না পারা যায় সহ্য করতে। এজন্য নবীর সুন্নাহগুলা জীবন আদর্শ হিসাবে মেনে নেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মেসওয়াক করবেন, প্রতিদিন 10 বার হলেও আল্লাহকে ডাকবেন। দুনিয়ার হাজারো ব্যস্ততার মাঝে মসজিদের কোনায় 5টা মিনিট টাইম দিয়ে জিব্বা লড়ায় লড়ায় পড়বেন, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাঈন, আল্লাহ তুমি হাজির, তুমি নাজির, তুমি ছাড়া আমার কেউ নাই। আজ রাতে যদি আমার মরণ হয়, তোমার কাছেই তো আমার ফিরে যেতে হবে। প্রিয় ভাইরা, আবার আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন দাড়ি কাটবো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। দিলটা যদি নরম হয়, তওবার নিয়তে 2টা হাত আল্লাহকে দেখায়া দাও, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার খানায় কাবার গিলাফের সাথে লাগায় দেন, বলেন আমিন। জীবনে একবার এই হাতে ধরে জমজমের পানি দাঁড়াইয়া পান করার তৌফিক দেন।
জীবনে একবার চোখ দিয়া খানায় কাবার গিলাফ দেখার তৌফিক দান করেন, বলেন আমিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিক রঙ্গে দিন তা'আবদু বাকি মুআদবর আবেদিন। আব্বা আম্মা বেঁচে আছে কার কার হাত তুলেন তো? আমার আছে আলহামদুলিল্লাহ। আব্বা আম্মা বেঁচে আছে কার কার হাত তুলেন? মাশাআল্লাহ। এবার হাত নামান। শুধু বাপ আছে মা নাই, অথবা দুইজনের যে কোনো একজন আছে, দুইজনের যে কোনো একজন আছে, এরকম কেউ আছেন এখানে? অনেক আছে মাশাআল্লাহ। ভাইরা আমার, বাংলাদেশের ভিতরে সবচেয়ে অবহেলিত থাকে মা বাবারা। বিশ্বাস করেন, আব্বা আম্মা সবচেয়ে বেশি অবহেলিত হয় যখন তারা বার্ধক্যে উপনীত হয়। এটা সত্য কথা। কারণ মা বাবা বুড়া হয়ে গেলে না পারে বলতে, না পারে সহ্য করতে। আমি তো এমন অনেক আব্বা দেখছি যে একা একা গোপনে কান্দে, পকেটে টাকা নাই। যদি বলি ছেলেকে, ভাই তোমার আব্বার খোঁজ খবর নাও না, বলে আমার ঘরে খায়, আমারটাই তো চলে, আব্বার আবার টাকার দরকার কি? যাদের আব্বা আম্মা বেঁচে আছে, মনে রাখবেন মা বাবাকে গোপনে এক্সট্রা কিছু পকেট খরচ দিবেন। আপনার যেমন বন্ধু বান্ধব আছে, আপনার মা বাবারও তো আত্মীয় স্বজন আছে। আপনার 3টা বোন আছে, আচ্ছা বোন আছে কার কার হাত তোলেন তো? বোন আছে, বিয়ে দিছেন? মাশাআল্লাহ, হাত নামান। আমারও 2 বোন আছে আলহামদুলিল্লাহ। তো শোনেন, আপনি যদি আপনার আব্বারে পকেট খরচ কিছু না দেন, এই বোনগুলার বাড়িতে আব্বা আম্মা যখন যায় তখন তো মনে চায় নাতিদের জন্য কিছু মজা নিতে। বলেন চাই কি চায় না? তো যখন ওই বাড়িতে যায় খালি হাতে, তখন নাতিগুলা বলে দাদু কি আনছো, নানু কি নিয়ে আসছো? তখন ওই বুড়া মা বাবার কলিজাটা ফেটে যায়। এক সময় আপনি ছোট ছিলেন, আপনার টাকা লাগলে মামার কাছেও চাইতেন না, চাচার কাছেও চাইতেন না, টাকা চাইতেন গিয়ে মা বাবার কাছে। যত আবদার, আব্বারে বলতে ভয় লাগে, মায়ের কাছে চাইতেন, এমন লোক নাই এখানে? যত আবদার সব মায়ের কাছে। বাবার রাগী মানুষ, চাইলে ধমক দেয় কিনা, এজন্য মায়ের কাছে গিয়ে ভূত ছাড়ায়। এখন তো আব্বা আম্মা বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, বার্ধক্য জনিত কারণে দুর্বল হয়ে গেছে। জানেন, মুরব্বীরা বাচ্চাদের মতো খাসলাত চলে আসে। একটা বাচ্চা যখন চিপস খায়, আমি তো আমার দাদারে দেখছি হাত বাড়ায় দেয়, আমারও একটু দে। আমার বাচ্চা যখন চকলেট খায়, আমার মায়েরে দেখি হেও কয় আমারও অর্ধেক দে। কয় কি? ললিপপ হেও দেখি আব্বাই কয় আমার একটু দে। তার মানে বাচ্চাদের অভ্যাসগুলো মুরব্বীদের ভিতরে চলে আসে। মানুষ যখন আস্তে আস্তে বয়স্ক হয়, তখন তাদের মানসিকতা বাচ্চাদের মতো হয়ে যায়। কিন্তু এটা আমরা সন্তান যারা আছি বুঝতে চাই না। আমরা মনে করি বুড়া মানুষ আবার চকলেট খাইনি। আপনি যখন ওই জায়গায় যাইবেন তখন বুঝবেন চকলেট খান কি খান না। ভাইরা আমার, আব্বা আম্মার পকেট খরচ দিবেন। মাকে গোপনে 500 টাকা দেন, 200 টাকা দেন, সুযোগ পাইলেই কিছু দেন, পৃথিবীর কেউ যেন না দেখে। মাকে যেটা দিবেন কাউকে দেখানোর দরকার নাই। যদি পারেন নিজের সন্তানের মাধ্যমে দেন, তাহলে কি হবে? সন্তান এটা শিখবে। যেমন ছেলেকে বলেন 100 টাকা নিয়ে তোমার দাদিরে দাও, সন্তান বড় হচ্ছে। এক সময় আপনি যখন দাদি হবেন, দাদা হবেন, তখন আপনার ছেলেটা নাতি দিয়া বলবে আমার আব্বারে দিয়া 100 টাকা। শিখতেছে। আমি তো এই শিক্ষা পাইছি আমার আব্বার কাছ থেকে। ছোটবেলায় আব্বা বলতো 100 টাকা নিয়ে তোমার দাদারে দিয়ে আসো। এখন বড় হয়েছি, এখন আমি আমার বাচ্চারে বলি 500 টাকা নিয়ে আব্বারে দিয়ে আসো। মানুষ বুড়া হয়ে গেলে 200, 400, 500 টাকা পকেট খরচ পাইলে তাদের মানসিক শক্তি বেড়ে যায়, তাদের মন প্রফুল্ল থাকে, মানসিকভাবে শান্তি পায়, কাজ কাম কইরা শক্তি পায়। আর পকেটে টাকা না থাকলে জুয়ান মানুষে স্টক করে। কথা কন না কা? এজন্য আব্বা আম্মা যারা আছে তাদের প্রতি এই দায়িত্বগুলো পালন করবেন। নবীজি বলেছেন আব্বা আম্মা কবরে চলে গেলে তাদের জন্য দোয়া করবা, আর তাদের জন্য সাদাকা করবা। মসজিদের একটা ফ্যান লাগায়া দেন, 2টা পাপোশ কিনে দিবেন, 2টা বাল্ব কিনে দেন। হ্যাঁ, একটা পাপোশ কিনে দেন, একটা বালতি কিনে দেন। এটা আমি আব্বা আম্মার মহব্বতে এই ফ্যানটা কিনে দিয়েছি। ফ্যান যতদিন ঘুরবে, মানুষ যতদিন নামাজ পড়বে, সওয়াবের একটা অংশ আব্বা আম্মার অ্যাকাউন্টে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির জীবন আদর্শগুলো মেনে চলার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।